আসসালামু আলাইকুম। রুবায়েত বিবি চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পাশে যে সবজি বাগান দেখছেন। আমার এই যে সবজি বাগান দেখছেন, সবজি বাগানের পাশে যে একটা গেট আছে, ওই গেটটা আপনাদের সাথে কখনো শেয়ার করিনি। এর জন্য ভাবলাম যে আজকে আমি আপনাদের সাথে পাশের যে আমার গেটটা আছে, আমার কাকার ওই গেটটা আমি ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। যেন এইখানে গেটের ভিতর কি গাছগাছালি কিভাবে পরিচর্যা করতেছে কাকি আমার সাথে, আমিও যেহেতু সবজি বাগানটা পরিচর্যা করতেছি, কাকিও আমার সাথে এসে সেখানে পরিচর্যা করে কি কি করে। তো সেইটা আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথেই থাকুন, দেখতে থাকুন, চলুন। তো আমরা ফাইনালি আপনার এসে পড়েছি। তো দেখেন আমাদের এখানে অনেক তো কাকি আমার মতন একটা পুষ্টি বাগান করছে। সে এই যে এখানে একটা পুষ্টি বাগান করছে, অনেক কিছু বুনাইছিল, বৃষ্টির কারণে মাইর গেছে। তো আরো কলা গাছ লাগাইছে, প্রচুর পরিমাণে কলা গাছ লাগাইছে। কলা তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একছড়া কলা অলরেডি জ্বলতেছে। তো ভালো। তারপর আবার জাম্বুরা গাছ লাগাইছে, মাশাল্লাহ অনেক সুন্দর জাম্বুরা হয়েছে, এত সুন্দর, ভালোই লাগতেছে। তো আরো আরো কলা গাছ লাগাইছে এখানে, আরো আনাজি কলা গাছ লাগাইছে। তো অনেক সুন্দর আনাজি কলা হয়েছে। এছাড়াও আরো এখানে বা ফল ফলাদির গাছ আছে, যেমন কি নিজে আম গাছ লাগাইছে। তারপর আপনি বিলাতি ধইনা পাতা যেটা আছে ওইটা এখানে বুনাইছে। তারপর আপনি তো আরমুজ গাছ লাগাইছে। মানে একটা ঘের করলে, একটা বাগান করলে যে তার যে ফলের চাহিদা আছে সেগুলা পূরণের জন্য সবকিছু এখানে দেখতেছি মানে করছে। মাশাল্লাহ ভালো লাগলো যে এইখানে একটা ঘের কলে, মেবি একটা ঘের কলে আমরা আমাদের যত ফল ফ্রুটের যে চাহিদা আছে, তো আরো কিছু সবজি যেগুলো আছে, যেমন সবজিও চাষ করতেছে, সবকিছুই আমরা এই একটা ফলের বাগান থেকে পাইতে পারি। তো তো আপনারা যারা ঘের করবেন, আপনারা এইভাবে গাছ লাগান, চাষাবাদ করেন। তো দেখেন আরো পেঁপে গাছ, আর প্রচুর পরিমাণে এখানে পেঁপে ধরছিল। তারপর সবেদা ফল গাছ লাগাইছে, মানে টোটালি কোনো গাছই সে বাদ দেয় নাই। ঠিক আছে, এত পরিমাণে গাছ লাগাইছে। আর যে এখানে আবার লেচু গাছ লাগাইছে। তো আরো সামনে তো আরো আরো ঘেরে যেমন মাছ ধরতে, আজকে আমরা বিশেষ করে মাছ ধরতে আসছি, যে আমরা এখানে মাছ ধরবো, আপনাদের সেই মাছ ধরাটা শেয়ার করবো, এগুলো দেখাবো। দেখেন আমাদের সাথে আছেন, আপনারা দেখতে থাকুন। আমরা আজকে মাছ ধরতে আসছি, আমরা ঘেরে 1 বছর পর মাছ ধরতে আসছি। কি মাছ এখানে পাইতেছি 1 বছর পর, এইটা আপনার সাথে শেয়ার করবো। 1 বছর 2 বছর তো 1 বছর। আজকে আমরা আমাদের যে একটা গের আছে, বিগত আর একদিন আপনাদের দেখাইছিলাম যে গেরটা তো 4-5 দিন বৃষ্টি গেছে, এর জন্য আপনার ঘেরের তো মাছ বের হয়ে যাইতে পারে। এর জন্য আমরা চেষ্টা করতেছি যে আমাদের আজকে যে গেরটা আছে ঘেরের মাছগুলা ধরার জন্য, কেননা না ধরলে আমাদের মাছগুলা বের হয়ে গেলে আমাদের লস হয়ে যাবে। এর জন্য দেখি যতটুকু পরিমাণে নিজেরা খাইতে রাখবো, আর এছাড়া আমরা বাজারে বিক্রি করব। আমাদের অলরেডি ঘেরে আপনার আমার ভাই আছে, তারা চেষ্টা করতেছে যেভাবে সম্ভব, মানে মাছ ধরার চেষ্টা করতেছে এখানে, আর সব পরিষ্কার করতেছে। এরপর জাল টান দিবে, আপনাদের সাথে সব শেয়ার করব। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, স্কিপ না করে, কারণ আমরা যে কিভাবে মাছটা ধরি, কতগুণ মাছ পেলাম। তো গাইস দেখেন, যেন একটা যদি পুষ্কুনিতে মাছ ধরতে যায়, আপনার মাছ ধরতে গেলে কিন্তু অনেক কষ্ট করা লাগে। এইখানেও আপনার আমাদের এখানে কাকি ভুল করছে, যেন আপনি দিয়ে রাখছে কি জানো, ওই যে আপনার বাঁশের কুঞ্চি দিয়ে রাখছে। এর জন্য এত পরিমাণে কুঞ্চি যে ভাই এই কুঞ্চিগুলা উড়াইতে ডুবাইতে ডুবাইতে উঠাইতে অনেক কষ্ট হয়ে যাইতেছে, কারণ এই কুঞ্চি থাকলে তো আমাদের পুষ্কুনি থেকে আমরা মাছ উঠাইতে পারবো না। দেখেন এত পরিমাণে কুঞ্চি, এই একটা ভুল হয়েছে। যাদের ঘের আছে তারা কখনো কুঞ্চি দিবেন না, যদি পারেন আপনারা বাঁশ গেড়ে দেন। আর কুঞ্চি দিলে মানে খুবই কষ্ট হয়ে যায়, আর মাছ টোটালি আসে না। আমাদের এই যে দেখেন ঘেরে আমরা এখন সব যেখানে আছে কুঞ্চি, এগুলা সব পরিষ্কার করতেছি। ভাইয়েরা অনেক চেষ্টা করতেছে যেভাবে ও কুঞ্চিগুলা ই করে টোটালি পুকুরে যে মাছগুলো আছে সব ধরার জন্য চেষ্টা করতেছে। মাশাল্লাহ আমাদের অনেক একটু পাশে ছোট হইলো, লম্বা অনেক বড় আছে আমাদের পুষ্কুনিটা। এইটা আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমরা দেখি কিরকম পরিমাণে মাছ পাই। ঠিক আছে, আমাদের এই যে গাছে মাশাল্লাহ আল্লাহ দিলে অনেক সুন্দর পেঁপে হয়েছে। তো আমরা চেষ্টায় আছি যে যেভাবে আমাদের গেটটা মাশাল্লাহ নতুন একটা গেট করছি, তো এই গেটটায় আপনার অনেক সুন্দর গাছগাছালি লাগাইছি, পেঁপে গাছ লাগাইছিলাম, প্রচুর পরিমাণে আমরা পেঁপে পাইছি। আর আমাদের গেটটা হলো টোটালি চকের মাঝখানে, যেমন এই যে চারোপাশের চক,
এইখানে আমরা চকের মাঝখানে তো, আর এই যে পানি 4-5 দিন বৃষ্টি গেছে, এই পানিতে টোটালি এই সমান পানি হয়ে গেছে। এর জন্য আমরা মাছগুলো ধরে ফেলাইতেছি। সামনে আকাশটা মেঘলা আছে, যদি বৃষ্টি এসে পড়ে তাহলে আমাদের অনেকটা ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এর জন্য আমরা এই যে এখানে আজকে আপনার মাছ ধরতে আসছি, দেখি কি পরিমাণে মাছ পাওয়া যায় আপনাদের সাথে সেইটা আমরা। এই যে আমার ছোট ভাই আছে, ও ও খুব দুষ্টামি করো, মাছ ধরার জন্য এখানে অনেকেই করতেছে। তো দেখেন আমরা এখানে এই কলা গাছটার আপনার কেটে দিছিলাম, আপনার আগা কেটে দিছিলাম, এর জন্য মাঝখান দিয়ে কলা বেরিয়েছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কলা হয়েছে এই গাছে। তো আমাদের এই পেশ দিয়েও পারনাটায় অনেক সুন্দর গাছগাছালি হয়েছে, পাশে আমাদের সুন্দর প্রাকৃতিক দৃশ্য ধান আছে। মাশাআল্লাহ, গ্রামের দৃশ্যগুলো দেখলেই ভালো লাগে, এত সুন্দর আমাদের এই গ্রামের দৃশ্যগুলো দেখেন। তো দেখেন কি পরিমাণে কলা হইছে আমাদের গেড়ে, মানে একটা গাছে এত পরিমাণে। আল্লাহ তাআলার রহমত না হইলে এটা কখনো সম্ভব হয় না, এত পরিমাণে আমাদের এইখানে গাছে কলা হয়েছে। তো এত পরিমাণে গাছের জন্য আমি মানে হাঁটার জায়গাও নাই। কাকি এত পরিমাণে যে গাছের চারা লাগাইছে যে আমি এখন এই পারনা দিয়ে হাঁটতেই পারি না, মানে একটু জায়গা তো খালি রাখতে হয়। কি পরিমাণে দেখেন। তো মাশাল্লাহ কলা হয়েছে অনেক, কিন্তু অতিরিক্ত ঘন গাছ লাগাইলে আপনার ঘের, যারা নতুন করবেন অতিরিক্ত ঘন গাছ লাগাইলে আপনার ঘেরে কিন্তু ভালো হইবে না। দেখেন কি পরিমাণে ঘন গাছ লাগাইছে। এগুলো তো যখন পর্যায়ক্রমে বড় হইবে তখন আপনার এখানে ক্ষতি হইবে, কেননা আপনি অতিরিক্ত ওরকমভাবে কাঙ্ক্ষিত একটা ফল পাইবেন না। এর জন্য একটু ফাঁক একটু হাঁটার জন্য একটু জায়গা অন্তত রাখবেন, যেন আপনারা হাঁটতে পারেন। নাহলে তো আপনাদের এইভাবে ঘের করলে তো ঘেরে কোনোদিনও লাভবান হওয়া যাবে না, ঠিক আছে। তো ফাইনালি আমাদের প্রায় টোটালি এদিকের থেকে আমাদের চেক দেওয়া হয়ে গেছে। এখন লাস্ট আর একটু সামনে আছে, ওইখানে চেক দিতেছে। ওই চেকটা হয়ে গেলে আমরা এরপর বাইরেরা জাল দিবে, জাল দিয়ে আমরা দেখি যান কি পরিমাণে মাছ পাই। যে খলিল ভাই আছে আমাদের, সে একটু রাগ হয়ে গেছে, যেন এত পরিমাণে যদি কুঞ্চি পাওয়া যায় তাহলে কিভাবে মাছ ধরা যায়। তো ভাই রাগ হইয়েন না, আমাদের এখানে একটু চেষ্টা করেন, দেখি যেন কিছু পাইনি। প্রথম তো ঘেরে মাছ ধরার জন্য মাছ একটা লাভ দিল মাশাল্লাহ। তো ভাবা যায় কিছু মাছ আছে, জানি না, প্রায় 1 বছর পর এখানে মাছ ধরার জন্য আসছি, দেখি কিছু মাছ পাওয়া যায় কি না, চেষ্টা করি। ফাইনালি আমাদের এইখানে এখন জাল নামানো শুরু হয়ে গেছে। বিশেষ করে খলিল ভাই আমাদের আজকে দেখি কি পরিমাণে এখানে মাছ ধরে দেয়। এখানে শুরু হয়ে গেছে। তো হ্যাঁ, খলিল ভাইকে একটু করতে হবে। খলিল ভাই আমাদের অনেক সাপোর্ট করে, আমাদের সব সময় করে। সো গাইস, আমার যে ঘেরের পাশে যে আমার লাউ গাছটা ছিল, দেখেন এই যে অতি ভারী বৃষ্টিতে 4 দিনের সব বন্যায় সব আমাদের শেষ। আমার যে লাউ গাছগুলা সব ঢলে পড়ে গেছে। আমি যে আপনাদের সাথে এর আগে শেয়ার করছিলাম যে আমার লাউ গাছগুলা মনে হয় মেবি ঢলে পড়ে যাবে, কিন্তু তো ফাইনালি সেইটাই হয়ে গেল। সব আমার লস হয়ে গেল। লস হলে করার কিছু নাই, আল্লাহ তাআলার হাতে সবকিছু। আল্লাহ চাইলে আমি এখান থেকে আবার ঘুরে দাঁড়াতে পারি অবশ্যই। সো গাইস, আজকে এই যে আমার চাচতো ভাই আছে, আর একটা দোস্ত আছে, মানে 2 জন এখানে আসছে মাছ ধরার এখানে। আর আমার খুবই কাছের ফ্রেন্ড, ওরা আমাকে খুবই ভালোবাসে। তো তো এই যে আমার ভাই ওয়েট করতেছি, অপেক্ষায় আছি কখন আপনার মাছটা ধরা হইবে। আপনাদের সাথে সেইটা আমরা শেয়ার করব, স্কিপ না করে আমার সাথেই থাকুন। আমাদের পুষ্কুনিতে তো চারোধারে করে টান দেওয়া শুরু হয়ে গেছে। এখন জাল নামাই দিছে অলরেডি। এখন মাছগুলাকে টেনে এক পাশে চাপাইয়ে তারপর ওই পেশ দিয়ে মাছগুলা সব উঠাইবে। আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। তো প্রায় টানা পুষ্কুনির অর্ধেক হয়ে গেছে, দেখেন কত দূর। টানা পুষ্কুনির অর্ধেক স্থির চলে আসছে। তো মাছেও লাভ, মাশাআল্লাহ মাছে লাভ দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি। মাছ লাভ দিয়ে একটা জালের ওপাশে বের হয়ে গেল। তো চেষ্টা করতেছি, দেখি যেন সব মাছগুলাকে যদি টাইনা ওই পেশে নেওয়ার জন্য। সো গাইস, আমাদের এইখানে পুষ্কুনিতে এত পরিমাণে কুঞ্চি দিচ্ছে, এর জন্য সব জালে জড়াই যেতেছে। খলিল ভাই একটু রাগ হয়ে গেছে। আর আপনার কি করার আছে, এত যদি কুঞ্চি জড়ায় তাহলে তো টোটালি মাছগুলা লাফাইয়ে বের হয়ে যেতেছে ফাঁকা দিয়া। তো আমরা টোটালি আমাদের যে পুষ্কুনিতে মাছ আছে ওইগুলো তো আমরা ধরতে পারবো না। তো অলরেডি আমাদের মাছ লাফানো শুরু করে দিছে, কিন্তু প্রচুর পরিমাণে কুঞ্চিত, এর জন্য মাছগুলা সবই করতে পারে না। মাছ লাভ শুরু করে দিছে অলরেডি আমাদের, দেখেন। আর খলিল ভাই প্রচুর পরিমাণে ডুবাইতেছে কুঞ্চিগুলা সরাইয়া টোটালি মাছটা ধরার জন্য। তো প্রায় সাইডে প্রায় কাছেই আসছে।
দেখি কি পরিমাণে মাছ পাই, আপনাদের সাথে এটা শেয়ার করব। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। মাছ অলরেডি লাফ দিয়ে ওপার চলে যাইতেছে। তো অনেক দূর আমরা টাইনা জাল নিয়ে আসছি, এত দূর দেখেন আমাদের অলরেডি চলতেছে। অলরেডি মাছে লাভ শুরু করে দিছে, মাছে কাছাকাছি কাছাকাছি আইয়া পড়ছে, তো এর জন্য মাছে অলরেডি লাফালাফি শুরু করে দিচ্ছে। তো কাছাকাছি আসলে সব মাছগুলো এক জায়গায় ভিড়ে, এর জন্য মাছের লাভ শুরু হয়ে গেছে। তো অলরেডি আমাদের কাছাকাছি এসে পড়েছি, পাশে এসে পড়েছি, এর জন্য প্রচুর পরিমাণে মাছে লাভ শুরু হয়ে গেছে অলরেডি। দেখি আল্লাহ যেন কিছু মাছ আমরা পাই। তো একটা বছর এই পুষ্কুনিটা এতদিন ছিল, এর মাঝে যদি কিছু মাছ না, এই যে অলরেডি মাছে লাভ শুরু করে দিছে মাশাআল্লাহ। তো ভালোই। তো অলরেডি মাছে লাভ শুরু করে দিছে মাশাআল্লাহ। জানি না কতটা মাছ পাই, আমরা যেন একটু বেশি মাছ পাই, মাছ পেলে আমাদের ভালোই লাগবে। তো তো কুঞ্চিতে মনে হয় বাইজে গেছে, এর জন্য পানিতে বুড়বুড় বুড়বুড় করতেছে, মাছ কি তল দিয়ে বের হয়ে যেতেছে নি, আল্লাহ আমরা যেন মাছ পাই। ফাইনালি আমরা পাশে চলে আসছি, আর অলরেডি আমাদের মাছও লাফালাফি শুরু করে দিচ্ছে। তো দেখি কতটা মাছ পাই, এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ঠিক আছে, এখন আমাদের জাল উপরের দিকে টানা শুরু হয়ে গেছে, আর এখানেও মাছ লাফ দেওয়া শুরু হয়ে গেছে, লাফ দিয়ে বের হয়ে যেতেছে আমাদের মাছগুলা। তো বলতে পারি না কিভাবে বের হয়ে যেতেছে। তো ভাবছিলাম তো অনেক মাছ পাবো, জানি না কতটা মাছ পাই, কেননা যেভাবে মাছ লাফাইতেছে তো অমন ভাবে লাফাইতেছে না, দুই একটা মাছ লাফাইতেছে। তো দেখি কি পরিমাণে মাছ পাই, চেষ্টা করতেছি। পাশে একেবারে এসে পড়েছি আমরা, এখন কিরকম পরিমাণে মাছ ধরতে পারি। তো নিচ দিয়ে এতটা কুঞ্চি ছিল, এর জন্য ওদিকে মনে হয় মাছ বের হয়ে গেছে, অলরেডি মাছে লাফালাফি শুরু করছে। দেখি। তো ফাইনালি আমাদের জালটা টোটালি পাশে চাপানো হয়ে গেছে, আর মাছেও লাফালাফি শুরু করছে। কিন্তু আমরা যতটা পরিমাণে মাছ আশা করছিলাম, কিন্তু ওরকম পরিমাণে লাফালাফি দেখতেছি না, বের হয়ে গেছে নিচ দিয়ে। ঠিক আছে, আমাদের যে খলিল ভাই আছে সে বলতেছে রুবায়েত মাছটা নিচ দিয়ে বের হয়ে গেছে। মাশাআল্লাহ, অলরেডি মাছে লাফালাফি শুরু করে দিছে, কিন্তু জানি না কিরকম মাছ পাবো, বলতে পারি না। তো কি দেখি তো না মাছ, কি মাছ আছে কইতে পারি না। তো ফাইনালি আমাদের মাছ ধরা প্রায় শেষের দিকে। এখন আমাদের জালটাকে দুইটা জাল একসাথে করবে, কইরা ঝাড়া দিয়ে দেখবে যেন কি পরিমাণে মাছ আসছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখন জাল ঝাড়া শুরু হয়ে গেছে, যেন কি পরিমাণে মাছ উঠছে তো বলা যায় না, দেখতেছি যেন কি পরিমাণে মাছ আসছে, জাল ঝাড়তেছে। তো দুই একটা ট্যাংরা কাকা অলরেডি একটা মাছ পাইছে, আপনার পোনা মাছ পাইছে। তো ঝাড়তেছে, অল্প কিছু মাছ মনে হয় উঠছে, যে পরিমাণে পুকুরে মাছ ছিল তো ওই পরিমাণে মাছ মনে হয় পায় নাই। ঠিক আছে, তো ফাইনালি দেখেন যে যতটা মাছের আশা করছিলাম কিন্তু অতটা মাছ আসে নাই। দেখেন কোথায় এত বড় একটা পুষ্কুনি, এত বড় একটা ঘের কাটছে আমরা, আর প্রচুর পরিমাণে মাছ ছাড়ছিলাম এত টাকা খরচ করে, কিন্তু আমাদের তো মানে এতটা লস গেছে যা ভাষায় প্রকাশ করে বুঝাতে পারবো না, যেন আমাদের কি পরিমাণে লস গেছে। দেখেন জাস্ট অল্প, মানে 500 টাকার মাছ ওঠে না হিসাবে, যে আমরা এত টাকা দিয়া মাছ ছাইরা এতটা ঘের এতদিন করিয়া কোনো কিছুই হয় নাই। একটু ভুলের কারণে আমাদের প্রচুর পরিমাণে কলমি ছিল, এগুলা রাখা ছিল। খলিল ভাই থেকে জানতে চাই যান কি কারণে আমাদের পুষ্কুনিতে এত মাছ ছাড়লাম। খলিল ভাই নিজে মাছগুলা দিছে, কিন্তু সেই মাছগুলা কোথায় গেল খলিল ভাই কিছু বলেন আমাদের। মাছগুলা গেল দাপ হয়ে গেছে, পুষ্কুনিতে জুড়ে গেছে, মাছ হওয়ার ছাড়তে পারে মাছ মারা গেছে, মাছ আলো যে নাই আমাদের বড় ভাইও কিছু মাছ মারা গেছে কি। ও যাক, আমরা খলিল ভাই সুবহান ভাই যে আমাদের যে পরামর্শটা দিতেছে, আমরা যেন নেক্সট টাইমে এই ভুলটা না করি, আর আপনারাও যারা ঘের করতেছেন তারাও যেন এইভাবে ভুল না করেন, আপনারা ওইভাবে সংশোধন করার চেষ্টা করবেন, যেহেতু আমরা একটা ভুল কইরা ফেলাইছি। ঠিক আছে,
তো ফাইনালি আমরা এই কয়টা মাছ পাইছি, জাস্ট এত মাছ ছাইরা 1-1.5 বছর এই পুষ্কুনিটা রাইখা, কিন্তু কি মাছ পাইলাম মানে 1000 টাকারও মাছ হয় নাই, কিন্তু এত টাকা খরচা করে। তো আপনারা সবাই আমাদের এই ভুল থেকে শিক্ষা নেন, শিক্ষা নিয়ে আরো আপনারা ভালোভাবে যারা ঘের করেন তারা এইভাবে ঘুরে দাঁড়ান। আমরা তো লস খেয়ে গেলাম, ঠিক আছে। আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন, নিত্য নতুন ভিডিও পেতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।